রেজাল্ট বের করবেন। এই জন্য আপনি যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। ক্রোমে আসার পর এখানে সার্চ বারে গিয়ে লিখতে হবে এডুকেশনাল বোর্ড রেজাল্ট লিখে সার্চ করবেন। প্রথম যে ওয়েবসাইটটুকু আসবে জাস্ট এইটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি জাস্ট একটু এটাকে জুম করে বড় করে নেবেন। বড় করার পর এখানে প্রথমে দেখাচ্ছে এক্সামিনেশন, এটা ডিফল্টে এইচএসসি সিলেক্ট করা রয়েছে। এক্ষেত্রে আপনি ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে সমস্ত এক্সামিনেশন গুলো দেখাবে। এখান থেকে আপনার এসএসসি অথবা দাখিল হয়ে থাকলে এইটা সিলেক্ট করবেন, অথবা যদি আপনার এসএসসি ভোকেশনাল থাকে তাহলে আপনি নিচেরটা সিলেক্ট করবেন। ওকে, আমারটা যেহেতু এসএসসি সো এটাকে আমি সিলেক্ট করলাম। তারপর হচ্ছে ইয়ারটা সিলেক্ট করতে বলছে, সো এখান থেকে আপনি 2024টা সিলেক্ট করে দেবেন। যেহেতু এখনো 24-এর রেজাল্ট দেয়নি, আমি একটা পূর্ববর্তী বছরের একটা রেজাল্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি 23 সিলেক্ট করছি। তারপর হচ্ছে এখান থেকে বোর্ড, আপনি কোন বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন সেটা সিলেক্ট করবেন। আমার এটা হচ্ছে ঢাকা বোর্ড, সো ঢাকা সিলেক্ট করছি। তারপর এখান থেকে রোল নাম্বার দিতে বলছে, আপনি রোল নাম্বারটা দিয়ে দিবেন। রোল নাম্বার দিয়ে দেওয়ার পর নিচে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবেন। তারপরে এখানে দুইটা সংখ্যা দেখাবে। এটা আমার এখানে 8 আর 2 রয়েছে, সো আপনার এখানে যে 8 আর 2 থাকবে বিষয়টা সেরকম না। যে সংখ্যাটা দেখাবে সেই দুইটার যোগফল যা আসবে এটা এখানে বসিয়ে দিবেন। আমার এখানে 8 আর 2 10, সো আমি 10 বসিয়ে দিচ্ছি। এখন কিন্তু কাজ শেষ। এখন সাবমিট নামে যে অপশনটা রয়েছে জাস্ট এখানে ক্লিক দিলে হচ্ছে। আমি সাবমিটে ক্লিক দিচ্ছি। অলরেডি কিন্তু মার্কশিট সহ কিন্তু আমার রেজাল্টটা চলে আসছে, মানে কোন সাবজেক্টে কত পেয়েছে সেটা কিন্তু চলে আসছে। আমি একটু জুম করি। ওকে, এখানে কিন্তু ডিটেলস দেখাচ্ছে। ডিটেলস এখানে সে জিপিএ কত পেয়েছে সেটা কিন্তু দেখাচ্ছে। এখানে কোন সাবজেক্টে কত পেয়েছে বা কোনটাতে কত মার্কস পেয়েছে, কোনটাতে এ প্লাস পেয়েছে, কোনটাতে বি পেয়েছে, সব কিছু কিন্তু এখান থেকে দেখাচ্ছে। সো এইটা হচ্ছে অনলাইন পদ্ধতি। এই পদ্ধতিতে কিন্তু আপনারা অনলাইনে একদম মার্কশিট সহ রেজাল্ট দেখতে পারেন। এখন আপনার হাতে যদি বাটন ফোন থাকে তাহলে কিভাবে আপনি রেজাল্ট দেখবেন চলুন আপনাদেরকে সেটা দেখাই। আপনার যদি বাটন ফোন থাকে আপনি মেসেজ অপশনে চলে যাবেন। মেসেজ যাবেন, আমার এটা স্মার্টফোন সো এখান থেকে দেখাচ্ছি। মেসেজ অপশনে আসার পর আপনি প্রথমে সেন্ডার নাম্বার, মানে যে নাম্বারে পাঠাবেন সেটা নাম্বারটাকে টাইপ করে দিবেন। অথবা যদি বাটন ফোনে পরে থাকে যে আগে টাইপ করতে হবে পরে সেন্ডার নাম্বার দিতে হবে তাহলে পরে দিবেন। জাস্ট হচ্ছে 16222 এই নাম্বারে পাঠাবেন। 16222 এই নাম্বারে পাঠাবেন। এটা আগে দেখাক বা পরে দেখাক কোনো সমস্যা নেই। এবারে মেসেজের মূল বডিতে চলে আসি, যেটা এখানে আপনি লিখবেন। লেখার সময় এস তারপর হচ্ছে সি, এসএসসি লিখলেন। ওকে, জাস্ট একটা স্পেস দিবেন। স্পেস দিবেন, দেওয়ার পর আপনি কি লিখবেন, বোর্ডের নামের প্রথম 3 অক্ষর। ধরেন আমার এটা ঢাকা বোর্ড, সো আমি লিখবো কি ডি, তারপর হচ্ছে এস, তারপর হচ্ছে এ। বোর্ডের নামের প্রথম 3 অক্ষর। চিটাগাং হলে চিটাগাং বোর্ডের নামের প্রথম 3 অক্ষর, রাজশাহী হলে রাজশাহী বোর্ডের নামের প্রথম 3 অক্ষর। এভাবে আপনার যে বোর্ড সেটা লিখবেন। তারপর আবার স্পেস দিবেন। দেওয়ার পর আপনি রোল নাম্বার লিখবেন। ঠিক আছে, আমি রোল নাম্বার দিয়ে দিচ্ছি। রোল নাম্বারটা দিয়ে দিলাম। এখন আবারও একটা স্পেস দিব। ঠিক আছে, স্পেস দেওয়ার পর আপনার পরীক্ষার সনটা লিখতে হবে। ধরেন আপনার তো 2024-এর রেজাল্ট বের করবেন, সো 2024 দিবেন। আমি যেহেতু 23-এর রেজাল্ট বের করবো, সো 2023 দিচ্ছি। সো বুঝতেই পারছেন আমি যেহেতু একটু পুরানটা দেখতে হবে, কারণ আমি তো ভিডিওটা রেজাল্ট পাবলিশের আগে করছি, সো এটা আপনাদের বুঝতে হবে। এখন জাস্ট আপনাকে মেসেজটা পাঠিয়ে দিতে হবে। তবে আপনাকে মাথায় রাখতে হবে আপনার মেসেজটা সেন্ড করার জন্য পর্যাপ্ত টাকা যেন থাকে, মিনিমাম 2 টাকা যেন থাকে। এত টাকা লাগে না, তারপরে বলছি 2 টাকা যেন মিনিমাম থাকে। ওকে, মিনিট বা এমবি থাকলে কিন্তু হচ্ছে না, জাস্ট টাকা থাকতে হবে, টাকা কিন্তু কেটে নিবে। সো এখন আমার যেহেতু মেসেজ লেখা শেষ, এখন আমি সেন্ড বাটনে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর আবারও সেন্ড বাটনে ক্লিক করে দিচ্ছি। এখন দেখেন এখানে তারা বলছে যে এসএসসি 2024 রেজাল্ট উইল বি পাবলিশড অন 12 মে 2024 আফটার 11 AM। যাই হোক, পুরোনো রেজাল্টগুলো হয়তো তারা এভাবে দেয় না আর কি, এসএমএস এর মাধ্যমে। তবে